পাথরঘাটা বাজার, টাঙ্গাইল। পাখি ঢাকা ভোর। জীবন ও জীবিকার প্রয়োজনে দু-একজন তাদের কর্মযজ্ঞ শুরু করেছে ইতিমধ্যেই। ঠিক এই সময়ে আমরা আমাদের একজন সাকিবের আসার অপেক্ষায়। আমরা একসাথে দৌড়াবো। মাঠে ও রাস্তায় ভোরের পাখিদের আনাগোনা। খানিক বাদে ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে সাকিব আসার পর আমরা গ্রুপ রান শুরু করলাম। বেশ ভালোই। আমরা একসাথে গল্পে গল্পে স্লো রান করছি, বেশ স্বস্তি নিয়ে। চারপাশে প্রচণ্ড কুয়াশা। সাকিব ছাড়াও জাহিদ হাসান ও আমি রিফাতুজ্জামান প্রায় ৫ কিলোমিটার অতিক্রম করি। এরপর খালপাড় নামক স্থানে এসে প্রত্যেকে নিজ নিজ গতিতে কিছুক্ষণ দৌড়াই। এরপর কিছু শারীরিক কসরত করি। নিজেকে সুস্থ ও ফিট রাখতে এবং শরীরের অপ্রয়োজনীয় স্থূলতাকে দূর করতে আমাদের এই চেষ্টা। এবার একটু জিরিয়ে নেওয়া। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এই সরু লম্বা গাছটিকে দেখুন, কি নিপাট নির্ঝঞ্ঝাট দাঁড়িয়ে আছে। আর পাশাপাশি এই পরজীবীর ভারে পৃষ্ঠ গাছটিকে দেখুন, কি অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। পরগাছার আড়ালে নিজেকে হারিয়ে ফেলেছে। আপনিও ভাবুন তো একবার, যদি আপনার অবস্থা এই পরজীবী যুক্ত গাছটির মতো হয়। এখন আপনি ভাবুন, মুক্ত স্বাধীন সুস্থ হবেন, নাকি বন্দি পরাধীন অসুস্থ থাকবেন? তাই আর দেরি কেন? শরীরকে সুস্থ রাখতে শারীরিক পরিশ্রম করুন। সেটা হতে পারে দৌড় বা যে কোনো শারীরিক কসরত।